আজকে উপস্থিত আমার সবাই সম্মানিত ব্যক্তিত্ব, অনেক বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বীরা আছেন। আমি আলাদা আলাদা করে আর নাম দিচ্ছি না, কারণ এখানে সবাই গুরুত্বপূর্ণ মানুষ, বিশেষ করে সবাই অনেক প্রিয় শ্রদ্ধেয় মানুষ। আদাব, সালাম আলাইকুম। আমার সর্বশেষ যে দুই বোন, আপনার কষ্টটা আপনার মতো না হলেও আমি বুঝতে পারি, এবং আমার ধারণা যারা আপনার কথা শুনেছেন সবারই গায়ে লেগেছে কথাটা। এখন এই সরকারটা তো নতুন, 2 দিন মাত্র বয়স, তো নতুন করে এমপিও ভুক্তির ব্যাপারে, সরকারিকরণ করার ব্যাপারে সরকার কি নীতি নিবে সেটা একটু সময় লাগবে। কিন্তু আপনাদের আমি একটা কথা দিই, ইনশাল্লাহ চার বাগান কেন্দ্রিক স্কুলের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর সেটা এমপিও ভুক্ত হোক আর মানে নতুন প্রকল্প হোক, আপনাদের জব যেন সুরক্ষিত থাকে এই দায়িত্ব আমি নিলাম। দায়িত্ব নিলাম, কথাটা বলা ঠিক না, তবে আল্লাহ যেন মেহরবানি করে ইনশাল্লাহ আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। বসেন বসেন। আর এখান থেকে এখানে এসে তো শ্বাস নিচ্ছিলেন কেন বড় বড় করে? কেন পাবেন না? আমার আজকে দলদলি বাগান থেকে নীলা আসছে, একটু আগে এসে ফুল দিয়ে গিয়েছে। নীলার কাছে আমার নাম্বার আছে, আপনাদের যখন ইচ্ছে আপনারা ফোন করে নিবেদন করুন। তৎক্ষণাৎ ফোন যদি ধরতে নাও পারে, আমার সময় মতো আবার কল দেখবো, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরই একজন, দূরের কেউ। আর এই সংসদ সদস্য হওয়া বা মন্ত্রী হওয়া এটা তো একটা সাময়িক ব্যাপার। আমার বয়স 57, সংসদ সদস্য হয়েছি আমি আজকে 1 সপ্তাহ, আর মন্ত্রী হয়েছে 2 দিন। এটা তো একটা সাময়িক অবস্থা। 5 বছরের জন্য আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন। 5 বছর পরে যদি আরেকবার নির্বাচনে দাঁড়াই, পাশ করলে আরেকবার হবো, পাশ না করলে হবে না। যদি না দাঁড়াই তাহলে সংসদ সদস্য 5 বছরে শেষ। এরপরে কি আমি থাকবো না? মানুষ হিসাবে তো থাকবো, যদি হায়াত থাকে তাহলে আয়ু থাকবে, বেঁচে থাকে। এটা তো একটা সাময়িক ব্যবস্থা। এটার কারণে হ্যাঁ, অবশ্যই কথা রেখেছে, আমি আমার কথা রাখার চেষ্টা করব।